চ্যাট জিপিটির মাধ্যমে চাইলে ইউজার এজেন্ট কালেক্ট করতে পারবো। দেখেন গুগলে সার্চ করবেন চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটিতে চলে আসবেন। এই চ্যাট জিপিটি এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি সার্চ ইঞ্জিন যে এখানে আপনি কোনো কিছু প্রশ্ন করলে তারা সেই প্রশ্নের কিন্তু রিপ্লাই দিবে। তো এখানে আমরা চাইবা মাত্র পাবো, তবে এখানে চাওয়ার কিছু সিস্টেম আমাদের থাকতে হবে। এখানে প্রশ্নটা এমনভাবে করতে হবে তাদেরকে যাতে তারা বুঝে যে আমরা কি চাচ্ছি। তো এখানে আমরা এমনভাবে চাইতে পারি যে আমরা এভাবে বলতে পারি, গিভ মি আইফোন ইউজার এজেন্ট 100 পিস। এই যে দেখেন আমরা এটা বললাম, তারপরে এখানে লিখতে পারি 100 পিস ডকুমেন্ট ফাইল। দেখেন আমরা যদি এই যে এরকম আমরা একটা টার্গেট করে যদি সার্চ করি, এরই পাশে আপনি চাইলে আইফোনের মডেল নাম্বার লেখেও আপনি ইউজার এজেন্ট কালেক্ট করতে পারেন। আপনি যদি ডকুমেন্ট ফাইল দেন তাহলে এই 100 পিস ইউজার এজেন্ট তার একটা ডকুমেন্ট ফাইলে দিয়ে দিবে। অথবা আপনি যদি এখানে ডকুমেন্ট ফাইল না উল্লেখ করেন তাহলে কিন্তু দিবে না। অনেক সময় দেখা যাচ্ছে এই যে আপনার 100 পিস দিতে চায় না, দেখা যাচ্ছে আমরা যদি এখানে 50 পিস লিখি তাহলে 50 পিস আমাদেরকে দিয়ে দিবে, আর 100 পিসটা আমাদেরকে তৈরি করে দিবে, একটু লেটও হয় অনেক সময়। তো আমরা সেই ক্ষেত্রে অল্প অল্প করে নিতে পারি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আইফোনের একদম কোন মডেলের ইউজার এজেন্ট চাচ্ছেন সেই মডেলের ইউজার এজেন্টটা এখানে আপনি কিন্তু চাইলে উল্লেখ করে দিতে পারেন। আর শুধু এখানে ইউজার এজেন্টটা না, এখানে যদি আপনি অ্যান্ড্রয়েডের চান তাহলে অ্যান্ড্রয়েডও এখানে দিবে, যদি আপনি এখানে আইফোনের চান তাহলে আইফোনেরও এখানে দিবে। দেখেন আমাদের কিন্তু তারা একটা 100টাই তারা কিন্তু তৈরি করে দিয়েছে ইউজার এজেন্ট, এগুলো দিয়ে আমরা করতে পারবো। তো দেখেন এখান থেকে যদি এই যে কপি কোড এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পরে আমরা যে ইউজার এজেন্টগুলো কপি করলাম এগুলো যদি পেস্ট করে দিই, এই কোডগুলো কেটে দিবেন, এগুলো দরকার নেই। দেখেন এখানে আমরা মোটামুটি ইউজার এজেন্ট তৈরি করতে পারলাম। এখানে টোটাল আমরা কিছু ইউজার এজেন্ট পাইছি এবং এই ইউজার এজেন্টগুলো আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো শেষে যে কমাটা আছে এই কমাটা অবশ্যই এখান থেকে উঠাই দিবেন, এই যেগুলো উঠাই দিবেন 36 পর্যন্ত রাখবেন আর বাকিগুলো একটু উঠাই দিবেন, মানে ও সাধারণ অন্য ইউজার এজেন্টের মতনই এগুলো রাখবেন আর এইগুলো একটু উঠাই দিবেন। ওকে, দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা ইউজার এজেন্ট কালেক্ট করতে পারলাম। তবে আমাদের তো লাগবে আইফোনেরই প্রায় 200 থেকে 300 ইউজার এজেন্ট, তাও আপনি এখানে নিতে পারবেন। এখানে আইফোনের যদি মডেল লিখে সার্চ করেন যে আইফোন, আমরা শুধু 15 দিয়ে যদি সার্চ করি তাহলে আইফোন 15-এর কিন্তু ইউজার এজেন্টগুলো আমাদেরকে তারা প্রোভাইড করবে। আচ্ছা এখানে দেখেন ডকুমেন্ট ছাড়া যেহেতু আমরা দিয়েছি, সেক্ষেত্রে দেখেন এই ডকুমেন্ট ছাড়া কিন্তু তারা ইউজার এজেন্টগুলো আমাদের কালেক্ট করে দিচ্ছে। তো আমরা যদি এখানে ডকুমেন্ট আকারেই যদি দিই তাহলে ডকুমেন্ট আকারেই আমাদের কিন্তু তৈরি করে দিবে। তো আমরা একটু আবারও একটু পুরোটা দিয়ে দিই, এখানে পুরোটাই এখানে দিয়ে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে ওই ডকুমেন্ট আকারে তারা দেয়, অনেক সময় দেয় না, তো আমরা একটু চেষ্টা করি। তো এই জায়গায় আপনি যে কাজটা করতে পারেন যে একটা করে মডেল নাম্বার সার্চ করতে পারেন, ওই মডেল নাম্বার অনুযায়ী আপনাকে তারা একটা ডিটেলস দিয়ে দিবে। দেখেন এই যে আইফোন এখানে 15 যে ইউজার এজেন্টগুলো আছে সেখান থেকে আমরা 10টা ইউজার এজেন্ট পাইছি এবং 15 প্রো যদি লিখে সার্চ করি সেখান থেকে আমরা আরও 10টা পাইলাম। তো এইভাবে যদি আপনি একদম নিম্ন শ্রেণীর যে মানে ওল্ড সিরিজের যে আইফোনগুলো আছে ওইগুলো থেকে ইউজ করতে পারবেন। আর এখানে বিষয় হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে যে আইফোনের যে ইউজার এজেন্টগুলো নেবেন এগুলো আপনাকে কোনো আপডেট করতে হবে না, মানে এগুলো না ভার্সন চেঞ্জ করতে হবে, না ডিভাইস ভার্সন, না ব্রাউজার ভার্সন, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনি এখান থেকে জাস্ট নেবেন আর আপনি ইউজ করবেন। মানে বিষয়টা কতটা সহজ করে দিলাম। এখান থেকে ধরেন একদম আইফোন আমরা একদম নর্মাল থেকে ধরি যে আইফোন একবারে নিচে না, মানে আমরা এমনভাবে ধরবো 8 বা 8+ থেকে বা আমরা 11 থেকেও শুরু করতে পারি, যে আমরা শুধু 11-এর ইউজার এজেন্ট নিব। যে আমরা সার্চ করলাম যে 11-এর আমাদের 50টা ইউজার এজেন্ট লাগবে, যদিও 11-এর 50টা ইউজার এজেন্ট তারা ওইভাবে দিবে না, বা যেহেতু একই মডেলের ডিভাইস সর্বোচ্চ 10টাই তারা দেয়। তো এখান থেকে আমরা 10টা ইউজার এজেন্ট কালেক্ট করতে পারবো।
তো দেখেন আমরা আরও অন্যান্য উপায়ে করা যায়, তবে এটাই হচ্ছে আমাদের সহজ মাধ্যম। যদি আমরা এখানে মডেল নাম্বার লিখে লিখে সার্চ করি তাহলে সবচেয়ে ভালো হয়। দেখেন এখানে আমাদের কিন্তু 10টা ইউজারজন দিল শুধু 11-এর। তো এখন যদি আমরা এখানে 11 প্রো দিয়ে সার্চ করি তাহলে 11 প্রোর ইউজারজন কিন্তু এখানে আমাদেরকে দেখেন সাজেস্ট করতেছে। দেখেন এই যে 11 প্রো, তো এই যে 11 প্রোর যে ইউজারজনগুলো এখানেও আমাদের 10টা ইউজারজন তারা অলরেডি প্রোভাইড করে দিল। দেখেন এখানে অলরেডি টোটাল প্রোভাইড করে দিল 10টা। এখন আপনি যদি এই যে ইউজারজনগুলো আমরা এখানে কালেক্ট করলাম এগুলো যদি আপনি নোট করেন, মানে 11 থেকে শুরু করেন, দেখেন 11-এর পাইলাম 10টা, 11 প্রোর পাইলাম 10টা, এরপরে 11 প্রো ম্যাক্স দিয়ে কিন্তু আমরা আরও 10টা পাবো। তাহলে দেখেন একই সিরিজের আমরা 30টা ইউজারজন পাচ্ছি শুধু 11 সিরিজের। তারপরে হচ্ছে যে 12 আসি, 12 সিরিজের আমরা কিন্তু আরও 30টা এমনকি 40টার মতো পাবো, মিনি রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা 40টা বের করতে পারবো। এভাবে 13-এ ধরেন আরও 30টা 40টা পাবেন। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন 16 পর্যন্ত আসবেন তখন কিন্তু অনায়াসে আমাদের এখানে 100-200 ইউজারজন কালেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যে 11-এর যে ইউজারজনগুলো পেলেন এগুলোর যে ভার্সন যা আছে এইটাই আপনি ইউজ করতে পারবেন, এটাকে আপডেট করার কোনো দরকার পড়বে না। আপনি এইখান থেকে ইউজারজনগুলো জাস্ট আপনি কালেক্ট করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। মানে এই ইউজারজনগুলো আপনি শুধুমাত্র নিজের মতো করে আপনি এগুলো মানে অনায়াসে এগুলো ইউজ করতে পারবেন। দেখেন এই যে ইউজারজনগুলো পেলাম সবগুলো কিন্তু 11-এর ইউজারজন, এই ইউজারজনগুলো আমরা ইউজ করতে পারবো। তাহলে বিষয়টা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, এরপরে আমরা যদি চ্যাট জিপিটিকে আমরা যদি সার্চ করি যে আমাদের অ্যান্ড্রয়েডের ইউজারজন লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতে পারি। আমরা যদি গুগলে সার্চ করি, যদি আমরা গুগলে সার্চ করি যে ইউএসএ টপ ফোন এরকম লিখে যদি সার্চ করি, টপ ফোন ব্র্যান্ড বা নেম যেটাই হোক, দেখেন এখানে গুগল কিন্তু আমাদের সেই টপ ফোনগুলো, অথবা আপনি এই প্রশ্নটা চ্যাট জিপিটিকেও করতে পারেন, চ্যাট জিপিটিও কিন্তু এই প্রশ্নের রিপ্লাইটা আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে। এটা যদি আপনি চ্যাট জিপিটিকে প্রশ্নটা করেন, দেখেন চ্যাট জিপিটি কী বলে। তো এখানে দেখেন চ্যাট জিপিটি প্রথমে দিল অ্যাপেল, পরে দিল স্যামসাং, তারপরে গুগল, ওয়ানপ্লাস, এরপরে কিন্তু আরও আদার্স কিছু ফোনগুলো তারা আমাদেরকে সাজেস্ট করতেছে। ওকে, তো এখন টপে আমরা আইফোনের জন্য এই চ্যাট জিপিটি থেকে মডেল নাম্বার উল্লেখ করে যদি সার্চ করি তাহলে মোটামুটি আমরা এখানে প্রায় হচ্ছে 150 থেকে 200 ইউজারজন প্লাস, 150-200 ইউজারজন প্লাস আপনি অনায়াসেই চ্যাট জিপিটি থেকে কালেক্ট করতে পারলেন। এরপর একই সিস্টেমে আপনি এখানে যা লিখছেন একই সিস্টেমে আপনি শুধু এখান থেকে স্যামসাংটা লেখেন। এখান থেকে যদি আমরা স্যামসাংটা সিলেক্ট করার পরে এখানে আইফোনের জায়গায় আমরা যদি স্যামসাং বসায় দিই, দেওয়ার পরে স্যামসাংয়ের যে কোনো একটা মডেল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। স্যামসাং আমরা S23 এটা দিয়ে দিলাম, তারপরে S23 আলট্রা বা আরও যে ওল্ড সিরিজের যে ফোনগুলো আছে এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে আমরা একটু সার্চ করি, দেখি আমাদের চ্যাট জিপিটি কী ইউজারজনগুলো দেয়। তো এখানেও কিন্তু আমাদের চ্যাট জিপিটি একটা ইউজারজন দিয়ে দিচ্ছে। তবে এইখানে আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট করতে হবে, মানে এই জায়গায় আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সনটা আপডেট করতে হবে এবং মাঝে মাঝে আপনি এইগুলোকে 14 করে দিবেন, যেহেতু এটা একটু আপডেট সিরিজের ফোন, খুব একটা ওল্ড সিরিজ না, সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপডেট করতে হবে। কারণ হচ্ছে দেখেন চ্যাট জিপিটি ইউজারজনগুলো কীভাবে দিচ্ছে, এটা আসলে দিচ্ছে যে একটা ফোন যখন লঞ্চ হয় সেই সময়কার যে ভার্সনটা ছিল ওই ভার্সনে এখানে তারা দিয়ে দেয়। তো আইফোনের ক্ষেত্রে আমাদের ওইটা দেখতে হবে না, আইফোনের যা আছে তাই আমরা অনায়াসে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি এইসব অ্যান্ড্রয়েডেরও যদি এইভাবে ইউজ করতে চান, কোনো মডেল মানে কোনো আপডেট না করে তারপরও আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন এখানে ক্রোম ভার্সনটা একটু আপডেট রাখবেন, কিছু কিছু এরকম রাখবেন, কিছু কিছু একটু ব্যতিক্রম করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে সেমভাবে কিন্তু আমরা যেভাবে এখানে সার্চ করলাম সেমভাবে যদি আমরা ধরেন চ্যাট জিপিটি আমাদের আরও যে সাজেস্টগুলো করছে
যে এখানে মোটরোলা, তারপরে গুগল পিক্সেল যে ফোনগুলো, এখানে যদি আমরা দেখি পিক্সেল 8 দিয়ে যদি আমরা চ্যাট জিপিটিকে আমরা বলি, তাহলে আমাদের কিন্তু এই এই পিক্সেল 8-এর ইউজারজেনগুলো দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে কোনো ডিভাইসের আনলিমিটেড ইউজারজেন নিতে পারি। দেখেন এখানে তারা কিন্তু 10টা ইউজারজেন সাজেস্ট করে দিয়েছে। তো এইভাবে আমরা যতগুলো ফোন রয়েছে ফোনের মডেল নাম্বার, মানে ফোনের মডেল নাম্বারগুলো শুধু আমরা কালেক্ট করে করে যদি চ্যাট জিপিটিকে দিই, চ্যাট জিপিটি ওই ফোনেরই ইউজারজেন আমাদেরকে বের করে দিবে। দেখেন আপনি জাস্ট শুধুমাত্র এখানে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করাই আছে, দেখেন শুধু ক্রোম আপডেটগুলো করে নেবেন, কাজ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এতটা সহজ বিষয়, এটাও যদি না বোঝেন তাহলে কিন্তু আপনাদেরকে একটু পিছায়ে পড়তে হবে, কারণ এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে। শুধু এগুলো কপি করবেন আর নোট করবেন, আপডেট করার মন চাইলে এগুলো শুধু আপনি আপডেট করে নেবেন। এর চাইতেও সহজ উপায়ে ইউজারজেন বের করা আর কোনো উপায় নাই। ওকে, আর এগুলো ইউজারজেন কিন্তু 100% সঠিক, এগুলোর ভিতরে কোনো ভুল নাই। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এগুলো দিয়ে আপনারা অনায়াসেই সাইন আপ করতে পারবেন। এইভাবে যতগুলো ফোন রয়েছে বা চ্যাট জিপিটিকেই প্রশ্ন করবেন যে টপ ফোন, ইউরোপের টপ ফোন কী কী, চ্যাট জিপিটি বলে দেবে ইউরোপের টপ ফোন কী কী, সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে কাজে লাগাইতে পারবেন। দেখেন এখানে আপনারা এখানে যা যা দেখতেছেন, একেই রয়েছে আইফোন, তারপরে স্যামসাং, তারপরে হচ্ছে গুগল, তারপরে ওয়ানপ্লাসটা 4 নম্বরে চ্যাট জিপিটি দেখাচ্ছে 4 নম্বরে। গুগল কোথায় দেখাচ্ছে? তো গুগলে যদি দেখা যায় যে গুগলও 4 নম্বরে দেখাচ্ছে, তাহলে আপনি ওয়ানপ্লাসটা ইউজ করতে পারেন। দেখেন চারে তা গুগল দেখাচ্ছে হচ্ছে গুগল পিক্সেল, মানে এখানে 3-এ মোটরোলা দেখাচ্ছে। আর এটা কিন্তু একদম মানে লেটেস্ট একদম। এখানে দেখেন তারিখ দেওয়া রয়েছে জানুয়ারি 7 তারিখ 2025, একদম আজকের ডেট দেওয়া। এবং গুগল বলতেছে না, এখানে 1 নম্বরে অ্যাপেলই রয়েছে, তারপর স্যামসাং রয়েছে, দুইটা ঠিকই দিচ্ছে চ্যাট জিপিটি। 3 নম্বরে কিন্তু তারা এখানে ওয়ানপ্লাসটা গুগল পিক্সেল নিয়ে আসছে এবং 4-এ ওয়ানপ্লাস নিয়ে আসছে। আর এরা কিন্তু গুগল কিন্তু 4-এ কী দিছে, গুগল পিক্সেল দিছে, 3-এ মোটরোলা দিছে, মানে এরা কিন্তু পার্সেন্টেজ হিসাব করে দিয়েছে। তো আমরা এই পার্সেন্টেজ হিসাব অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা এই ওয়ানপ্লাস পর্যন্ত নিতে পারি, বা এখানে এই এলজি পর্যন্ত নিলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমাদের আইফোনের জন্য মিনিমাম 150 থেকে 200 ইউজারদের রেডি করবেন, স্যামসাংয়ের জন্য মিনিমাম 150 থেকে 200 ইউজারদের রেডি করবেন, এবং বাকিগুলোও আপনি 1-150 ইউজারদের রেডি করবেন। এবং এখানে যদি উল্লেখ করেন যে স্যামসাং ইউজারজেন, স্যামসাং ইউজারজেন সাথে শুধু লিখে দিবেন হচ্ছে কি যে স্যামসাং ব্রাউজার, তাহলে স্যামসাং ব্রাউজারই দিবে। আপনি পাশে যদি লিখে দেন যে মাইক্রোসফটের ব্রাউজার, ওইটা দিলেও আপনি ওইটাই কিন্তু তারা বের করে দেবে। এখানে যা প্রশ্ন করবেন তাই আপনাকে দেবে, যদি প্রশ্নটা চ্যাট জিপিটি বুঝতে পারে। প্রশ্নটা এমনভাবে করবেন যাতে সে বুঝতে পারে আপনার ভাষাটা বা আপনার কথাটা, সেটা ক্লিয়ার বুঝতে পারে, তাহলে আপনাকে সঠিকটাই দিবে। তো এইভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ইউজারজেন কালেক্ট করতে পারেন। ওকে।